যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরস্থল থেকে রানন্দ জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আমরা সকলে জানি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা বাল্য সাথী ছিল, ঠাকুরের সঙ্গে খেলাধুলো করেছে একসঙ্গে, তার মধ্যে কিশোরী মোহন, অনন্ত মহারাজ, গোসাই, এমনিভাবেই অনেক নাম সামনে চলে আসে। এই ইষ্ট প্রসঙ্গের মধ্যে আমি আজকে ঠাকুরের ভক্তবীর কিশোরী মোহনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তিনি কে ছিলেন এবং তিনি কিভাবে পরম প্রেমময় ঠাকুরের সঙ্গে লীলা করে গেছেন। তাহলে শুরু করে আজকের ইষ্ট প্রসঙ্গ। পাবনা জেলার প্রতাপপুরের মাঝিপাড়ার কেশব দাস বৈরাগীর ছেলে ছিলেন কিশোরী মোহন। 1287 সালের 14ই চৈত্র শনিবার দোল পূর্ণিমার দিন তার জন্ম হয়। বয়সে শ্রী শ্রী ঠাকুরের চাইতে 7 বছরের বড় ছিলেন কিশোরী মোহন। পাবনা সদর হাসপাতালের কম্পাউন্ডারের চাকরি ছেড়ে বাড়িতে চিকিৎসালয় খুলেছিলেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি দুই মতেই চিকিৎসা করেন। ভালো মন্দ সকলের সাথেই তার মেলামেশা। সাধন ভজনে বহু নৈষ্ঠিক, কখনো কর্তাভজা, কখনো পঞ্চরসিক, কখনো বা বৈষ্ণবীয় শুদ্ধ মতে সাধনা করেন। মেতে উঠেন কীর্তনে। সকলের নিষেধ সত্ত্বেও ভালোয় মন্দয় মেশানো ওই বিচিত্র চরিত্রের মানুষটির সাথে অন্তরঙ্গভাবে মিশতে শুরু করেন ঠাকুর। কাশীপুর গ্রামের বাল্যবন্ধু অনন্তনাথ রায়কে সাথে নিয়ে কিশোরী মোহনের কীর্তনের আসরে যোগদান করতে শুরু করলে প্রাণবন্ত হয়ে ওঠে কীর্তন। ঠাকুরের আকর্ষণে কীর্তনে ক্রমশই ভিড় বাড়তে থাকে। মুকুন্দ ঘোষ, তরণী, কোকন, যদুপাল, হারান মিস্ত্রি এনরা সবাই হাততালি দিয়ে পদ্মার পাড়ে বসে প্রায় কীর্তন করত। ঠাকুর ওদের উৎসাহ দিতে গান লিখে দেন। ওদের দিয়েই লাউয়ের খোল দিয়ে একতারা বাদ্যযন্ত্র বানানোর ব্যবস্থা করেন। শিকারপুর থেকে খোল কিনে আনান। কীর্তনের একটা দল করে নেন। সেই দল দিয়ে নগর পরিক্রমা করাতেন। গৃহস্থদের বাড়িতে বাড়িতে কীর্তন করতেন। ঠাকুরের আদেশে ওই দলটি গিয়েও কিশোরী মোহনের ডাক্তারখানার কীর্তন আঙিনায় তুমুল কীর্তন করতেন। কিশোরী মোহনের ডাক্তারখানার পরিসর এমন কিছু বড় ছিল না। 7-8 জন মিলে কীর্তন শুরু করত। ঠাকুর যেদিন কীর্তনে যোগ দিতেন, ঠাকুরের আকর্ষণে একের পর এক কীর্তন প্রিয় ভক্তের দল কীর্তনে এসে যোগ দিতেন। কখনো কখনো সারা রাত ধরেও কীর্তন চলত। কীর্তন শেষ হলে দেখা যেত ঘরের আয়তনের তুলনায় বহুগুণ ভক্তের বহির্গমন, অর্থাৎ ভক্ত সংখ্যা বৃদ্ধির সাথে সমানুপাতিক হারে ঘরের আয়তনও বেড়ে যেত। ঠাকুরের অন্তরঙ্গ সান্নিধ্যে শ্রী কিশোরী মোহন এখন অন্য মানুষ, ব্যাকুল হয়েছেন দীক্ষা লাভের জন্য। কিশোরী মোহনের ভগ্নিপতি ছিলেন ঠাকুর হরনাথের ভক্ত। ভগ্নিপতির মুখে হরনাথের ঠাকুরের কথা শুনে আকৃষ্ট হন কিশোরী মোহন। হরনাথ ঠাকুরের কাছে দীক্ষা প্রার্থনা করলে হরনাথ ঠাকুর দীক্ষা না দিয়ে বলেন, তোমার বাড়ির কাছেই আছেন পরম গুরু, খুঁজে নাও তাকে। বিফল মনোরথ নিয়ে ফিরে আসেন কিশোরী মোহন। কীর্তনের সাথে সাথে খুঁজতে থাকেন ঈপ্সিত গুরুকে। ঠাকুরের পরামর্শে গুরুর সন্ধানে নগর কীর্তন করতে করতে শুরু করেন কিশোরী মোহন বিশাল নগর কীর্তন করা। হেমায়তপুর, নাজিরপুর, কাশীপুর পরিক্রমা করতে শুরু করেন কীর্তন দল নিয়ে। কীর্তনের সময় সমাহিত অবস্থায় ঠাকুরের যেসব অভিনব আসন মুদ্রাদি প্রকাশ পেত, বিভিন্ন ভাষায় যে অমৃতময় বাণী নির্গম হতো, উপস্থিত ভক্তদের মনের ভাব যেভাবে ব্যক্ত করে দিত, সেসব প্রত্যক্ষ করে কিশোরী মোহন ঠাকুরের প্রতি আরো বিশেষ করে আকৃষ্ট হয়। কিন্তু
সন্দেহের একটা কিন্তু কিন্তু ভাব লেগেই থাকে। অনুকূল পরম পুরুষ তো নানাভাবে পরীক্ষা করতে থাকেন কিশোরী মোহন। মাঘ মাসের শীতের এক রাতে পদ্মা নদীতে পরপর দুবার ডুব দেওয়ান, সমাধির সময় জ্বলন্ত টিকে উরুতে টেপে ধরে ইত্যাদি আরো অনেকভাবে পরীক্ষা করেছেন। অসীম ধৈর্যের সাথে সব পরীক্ষায় পাশও করে যান ঠাকুর। তথাপিও গুরুপদে বরণ করতে দ্বিধা করছেন। সব দ্বিধার অবসান তিনি করে দিলেন। কীর্তনান্দে হিমায়তপুর এবং তার আশেপাশের গ্রামগুলি যখন 24 ঘন্টা মুখরিত, সেই সময় একদিন অনুকূলচন্দ্র তার সঙ্গীদের বললেন, পাগল হরনাথ ঠাকুর নামে একজন মহাপুরুষ আছেন, বাঁকুড়া জেলার সোনামুখীর তার আশ্রম, তোরা সকলে মিলে একবার সেখানে গিয়ে হরনাথ ঠাকুরের শ্রীচরণ দর্শন করে আয়। শ্রী শ্রী ঠাকুরের আদেশে কোকন, তরণী, হারান, যদুপাল, তারকপাল, মেঘনা ভৌমিক, মুকুন্দ ঘোষ প্রমুখ 15-16 জনের এক কীর্তন দল নিয়ে কীর্তন করতে করতে কিশোরী মোহন একদিন সোনামুখী রওনা হয়ে গেলেন। তারা সন্ধ্যাবেলায় সেখানে পৌঁছালেন। পরদিন সকালবেলা তারা ঠাকুর হরনাথের দর্শন পেলেন। গ্রামবাসীরা এদের পরিচয় জানতে চাইল। ঠাকুর হরনাথ বললেন, এরা আমার পূর্ববঙ্গের ভক্তবৃন্দ। তারপর কিশোরী মোহন দলবল নিয়ে ঠাকুর হরনাথের সম্মুখে ঠাকুর হরনাথেরই রচিত দুখানি গান, আমার হরিবোল বলা হলো না, আমি মুখে বলি হরি, মনে অন্য করি, তাই প্রেম বাড়ি চোখে আসে না, এবং ভবে ভোলার ধনে ভুলে থেকো না, যা গেছে তা গেছে, যে কটা দিন আছে একবার হরে কৃষ্ণ হরি বলো না। কীর্তন চলতে লাগলো। ঠাকুর হরনাথ কীর্তনে যোগ দিলেন। তিনি প্রেমানন্দে মত্ত হয়ে 2 হাত তুলে নাচতে লাগলেন এবং আগত ভক্তদের স্নেহলিঙ্গনে বুকে জড়িয়ে ধরলেন। দুপুরবেলায় কীর্তন শেষ হলে সকলে তার সঙ্গে স্নানে গেলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। দলবল নিয়ে কিশোরী মোহন 3 দিন সোনামুখীতে ছিলেন। এই 3 দিন ঠাকুর হরনাথ ধর্ম, মানব জীবনে কর্তব্য প্রবৃত্তি বিষয়ে নানানভাবে আলোচনা করেন। আলোচনাকালে তিনি অনুকূলচন্দ্রের গুণকীর্তন করেন এবং তাকে সর্বতোভাবে অনুসরণ করার জন্য আগতদের উপদেশ দেন। কিশোরী মোহনকে একান্তে ডেকে তিনি বলেন, দেখ, তোদের যিনি এখানে পাঠিয়েছেন তার কাছেই সব পাবি। তিনিই প্রকৃত সদ্গুরু, তিনিই পুরুষোত্তম, স্বয়ং অবতারী। অচিরেই তিনি প্রকট হয়েছে, সর্বত্র পূজিত হবেন। এই যুগগুরুকে মন প্রাণ দিয়ে তোরা ভজনা করবি। দলবল নিয়ে কিশোরী মোহন ফিরে এলেন আবার হিমায়তপুরে। বাল্যবন্ধু সম্বন্ধে কিশোরী মোহনের চোখ খুলে গেল। এতকাল তিনি কি ভুলই না করে এসেছেন, কতভাবে পরীক্ষা করেছেন বন্ধুকে। না, আর নয়, আর পরীক্ষা নয়, এখন প্রয়োজন আত্মসমর্পণ। বাল্যবন্ধুকে বন্ধু, সখা, প্রভু বলে ডেকে এখন আর মন ভরে না। কিশোরী মোহন অনুকূলচন্দ্রকে ডাকেন ঠাকুর বলে। কিশোরী মোহন অনুকূলচন্দ্রকে প্রথমবার ডাকেন ঠাকুর বলে। অন্যান্য সবাইও অনুকূলচন্দ্রকে ঠাকুর বলে সম্বোধন করতে তখন থেকে শুরু করলেন। কিন্তু আত্মপ্রতিষ্ঠা সূচক ঠাকুর সম্বোধনটি অনুকূলচন্দ্রের ঘোর আপত্তি। তিনি সবাইকে নিষেধ করলেন, কিন্তু কেউই সে কথা শুনতে রাজি নয়। সবাই নাছোড়বান্দা। তখন অনন্যপায় হয়ে নিজ মনকে প্রভেদ দিলেন যে, লোকে পাচক ব্রাহ্মণকেও তো ঠাকুর বলে ডাকে, এরা যদি আমায় ঠাকুর সম্বোধন করে আনন্দ পায় তা পাক। ঠাকুরের ভাষায় কিশোরী মোহন ছিলেন কীর্তনের ঋষি। একবার কীর্তন করতে করতে আচার্য সতীশচন্দ্র গোস্বামী সহ দলবল নিয়ে হাজির হন কাশীধামের বিশ্বনাথ মন্দিরে। বিশ্বনাথ মন্দিরে চামড়ার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। পাণ্ডাদের প্রতিরোধে সব দুর্গ ভেঙে দলবল সহ চামড়ার জয়ঢাক নিয়ে শিব আবেশে তাণ্ডব নৃত্য কীর্তন করতে করতে
স্বয়ং বিশ্বনাথের মাথার উপর উঠে পড়েন। ওই দৈবীভাবের আবেশ দেখে হাজার পাঁচেক ভক্ত হাতজোড় করে দাঁড়িয়ে থাকেন। নেতাজি সুভাষচন্দ্রের পিতৃদেব স্বনামধন্য জানকীনাথ বসুর আহ্বানে শ্রী শ্রী ঠাকুর 250 জন ভক্ত সহ পুরীধামের আর্মস্ট্রং রোডের সুভাষচন্দ্রের পিতামহের নামাঙ্কিত হরনাথ লজে অবস্থানকালে প্রতিদিন ভোরবেলা কীর্তন দল নিয়ে পরিক্রমায় বের হতেন কিশোরীমোহন। ওই সময়কালে ঠাকুরের ইচ্ছায় অন্যান্য কীর্তন দলরাও বিবিধ বাদ্যযন্ত্রের ঐকতানিক মূর্ছনায় নব নব ছন্দের কীর্তনের আঙ্গিক পরিবেশন করে সমগ্র পুরীধামকে মাতিয়ে তুলেছিলেন। ঠাকুরকে ঠাকুর হিসাবে মেনে নেবার পর থেকে কিশোরীমোহন ছিলেন ঠাকুরের অন্তঃপ্রাণ। ঠাকুরের আদেশ পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত। কীর্তনের সাথে সাথে ঠাকুরের লোক কল্যাণ কর্মযজ্ঞের একজন অগ্রগণী সেনানী ছিলেন। 1349 থেকে 1350 সনের দুর্ভিক্ষের সময় তিনি ঠাকুরের আদেশ পালনের জন্য ধামা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে হিমায়তপুর সংলগ্ন প্রায় 40টি গ্রামের নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। মন্বন্তরের দুর্দিন কেটে যেতেই আর এক দুর্দিনের ঝড় আছড়ে পড়ল হিমায়তপুরে ঠাকুরবাড়ির আশ্রমে। 18ই বৈশাখ 1351 সালে। সকাল থেকেই শরীরটা খারাপ, ঠাকুরও সেদিন অসুস্থ ছিলেন। তাই কিশোরীমোহন তার অসুস্থতার সংবাদ ঠাকুরকে জানাতে বারণ করেছিলেন। ডক্টর প্যারীমোহন নন্দী দুজনকেই প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। সারাদিন কোনোভাবে কাটালো। সন্ধ্যা প্রার্থনার পর সকলের সাথে পূজনীয় বড়মাও এলেন কিশোরীমোহনকে দেখতে। বড়মাকে প্রণাম জানিয়ে উপস্থিত স্ত্রী পুত্র কন্যাদি পরিবারের উদ্দেশ্যে বললেন, আমি চললাম, তোমাদের ঠাকুর আছেন, কোনো ভাবনা নেই, তোমাদের অভাবও নেই, মজুতও নেই, অতিথি এলেও ফিরে যাবে না, আর চোর এলেও চুরি করার কিছু পাবে না। ভক্তবীর কিশোরীমোহন ধ্যানাসনে বসে পরমপিতার পরমাশ্রয়ের মহাচেতন সম্মুখানে বিলীন হন 1351 বঙ্গাব্দের 18ই বৈশাখ। ওই ভক্তবীরের স্মৃতির উদ্দেশ্যে জানাই শ্রদ্ধার্ঘ্য। এই হলো বাল্যবন্ধু ঠাকুরের কিশোরীমোহনের পরিচয় সংক্ষেপে। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাল্য সাথী যারা ছিল তারাই ঠাকুরের সঙ্গে থেকে চিনতে পারেননি যে তিনি পরম পিতা, তিনি এই যুগের ভগবান, তিনি সদ্গুরু। তাকে ধরিয়ে দিলেন, চিনতে পারলেন হরনাথ ঠাকুরের জন্য। যদি হরনাথ ঠাকুর চিনতে না দিতেন, তিনি না বলে দিতেন যে সদ্গুরু তোর বাড়ির কাছে আছে, তাকে চেনার চেষ্টা কর, তাহলে তো তিনি চিনতেই পারতেন না। তাই এমনই সদ্গুরু জীবনে থাকার দরকার, এমনই পরম পিতা আমাদের থাকার দরকার। আমরা পরই ভাগ্যবান যে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগাবতার ওনার চরণাশ্রিত হয়েছি, ওনার সদ্দীক্ষায় দীক্ষা নিয়েছি। যুগ যুগ ধরে যখন পরমপিতা আসেন ভক্তের উদ্ধারের জন্য, খুব কম লোকই তাকে চিনতে পারে। আমরা চিনতে পেরেছি ঠাকুরকে, তাই তো ঠাকুরকে ধরেছি। এবং ঠাকুর যে পঞ্চনীতি আমাদের দিয়েছেন, যজন যজনিষ্ঠবৃত্তি সস্তানি সদাচার, প্রায় কাটায় কাটায় পালন করার চেষ্টাও করে চলেছি। তাই আমরা মঙ্গলের পথের যাত্রী, আমাদের কখনো অমঙ্গল হতেই পারে না। শ্রী ঠাকুরকে আমরা বিশ্বাস করতে পারি, তাই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগৃত হয়। আমাদের চাল চলন কথাবার্তাও পরমপিতা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে বলেছেন সেভাবেই হওয়ার আমরা চেষ্টা করি। আপনারা সকলে সুস্থ থাকুন, এই প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। ঠাকুরের কাজ নিত্য আপনারা ব্যস্ত থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, আপনাদের মঙ্গল হবেই হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।